বসিরহাট লোকসভা কেন্দ্র, রেখা পাত্রের পর এবার ঘাটাল লোকসভা কেন্দ্র, হিরণ চট্টোপাধ্যায় বিজেপির প্রার্থী। সেম রেজাল্ট। কলকাতা হাইকোর্ট এবার ঘাটাল লোকসভা কেন্দ্র নিয়ে নোটিশ পাঠিয়ে দিল তৃণমূলের বিজয়ী প্রার্থী দেবকে, এবং সেই সঙ্গে নোটিশ পাঠানো হয়েছে জাতীয় নির্বাচন কমিশনকে। কি নির্দেশ দেওয়া হয়েছে? নির্দেশ দেওয়া হয়েছে ভোটের সময় যাবতীয় নথি, কাগজপত্র, বৈদ্যুতিন নথি, ভিডিও ফুটেজ, সিসিটিভি ক্যামেরার ফুটেজ সবকিছু সংরক্ষণ করে রাখতে হবে। তাহলে কি ঘাটালে আবার নতুন করে লোকসভার ভোট? প্রশ্ন উঠে গেছে। ইলেকশন পিটিশন দায়ের করেছিলেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। সেখানে বহু মার্জিনে জিতেছিলেন বিজেপির হিরণ চট্টোপাধ্যায়কে হারিয়ে জিতেছিলেন তৃণমূলের দেব, আপনারা জানেন। তাহলে কি এবার সেখানে নতুন করে ভোট? কি হলো আজকে লোকসভায়? কি নির্দেশ দেওয়া হলো দেব এবং জাতীয় নির্বাচন কমিশনকে? সবটা শোনাবো। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। ঘাটালের লোকসভা কেন্দ্রের জয়ী তৃণমূল প্রার্থী দেবকে নোটিশ পাঠিয়ে দিল কলকাতা হাইকোর্ট। আপনারা জানেন যে হাইকোর্টে ইলেকশন পিটিশন দায়ের করা হয়েছে এবং মোট 5টি কেন্দ্র থেকে বিজেপির 5 জন যারা হেরে গেছেন তারা ইলেকশন পিটিশন দায়ের করেছেন। এই 5টা কেন্দ্র কি কি? এই 5টা কেন্দ্র হচ্ছে, একটা হচ্ছে ঘাটাল, ইলেকশন পিটিশন দায়ের করেছিলেন বিজেপির প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। ডায়মন্ড হারবার থেকে বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ববি ইলেকশন পিটিশন দায়ের করেছেন। আরামবাগের বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগর, বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র এবং কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক, এই 5 জন 5টা কেন্দ্র থেকে ইলেকশন পিটিশন দায়ের করেছেন। এবং তারপরে বাকি জিনিসটাও আপনারা জানেন যে হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে এটা গেছে। টি.এস. শিবজ্ঞানম এই 5টা লোকসভা কেন্দ্রের বিচারের ভার 5 জন বিচারপতির বেঞ্চে পাঠিয়ে দিয়েছেন। এর মধ্যে আপনারা দেখেছেন যে বসিরহাট, যেটা আমি গতকাল প্রতিবেদন করেছিলাম, রেখা পাত্রর যে কলকাতা হাইকোর্টে ইলেকশন পিটিশন করেছিলেন, সেই মামলাটার দায়িত্ব গেছে বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে, এবং তিনি গতকাল রায় দিয়েছিলেন সবকিছু নথিপত্র, ভিডিও ফুটেজ, কাগজপত্র সংরক্ষণ করতে হবে। নোটিশ গিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন এবং সেখানে তৃণমূল প্রার্থী যিনি জয়ী হয়েছিলেন তার কাছে নোটিশ গিয়েছিল। আর আজকে আমরা দেখলাম এই মামলাটা, এই ঘাটালের মামলাটা, হিরণ চট্টোপাধ্যায় বনাম দেব, এই মামলাটা পাঠানো হয়েছে বিচারপতি বিভাস পট্টনায়কের বেঞ্চে। সেই বিভাস পট্টনায়কের বেঞ্চ আজকে শুনানি ছিল। সেখান থেকে দুজনকে নির্দেশ দেওয়া হয়েছে। তৃণমূল সাংসদ দেবের কাছে নির্দেশ গেছে এবং জাতীয় নির্বাচন কমিশনের কাছে নির্দেশ গেছে সবকিছু কিন্তু সংরক্ষণ করে রাখতে হবে। নথি, ভিডিও নথি, বৈদ্যুতিক নথি, ভিডিও ফুটেজ, ইলেকশনের রেজাল্ট, যাবতীয় কাগজপত্র সবকিছু সংরক্ষণ করে রাখতে হবে। এবং এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী 6ই সেপ্টেম্বর। বসিরহাটের পর এবার ঘাটাল। সব পক্ষকে এই মামলায় যুক্ত করতে প্রায় প্রত্যেককেই নোটিশ পাঠানো হয়েছে। বিজেপির প্রার্থী মামলা করেছিলেন, ফলে তাকে আলাদা করে নোটিশ পাঠানো দরকার হয়নি। তৃণমূল প্রার্থীকে নোটিশ পাঠানো হয়েছে, বাকি প্রার্থীদের নোটিশ পাঠানো হয়েছে, এবং জাতীয় নির্বাচন কমিশন, যে জাতীয় নির্বাচন কমিশন এই ইলেকশনের সবচেয়ে বড় ভূমিকা রেখেছে, তাদেরকে নোটিশ পাঠানো হয়েছে। 6ই সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি হবে। হিরণ চট্টোপাধ্যায় কেন্দ্রে, এই যে ঘাটাল লোকসভা কেন্দ্রে ব্যাপক কারচুপি হয়েছে, বিশেষ করে কেশপুর, এই সমস্ত অঞ্চলে ব্যাপক কারচুপি হয়েছে, ভোটে রিগিং হয়েছে, এই অভিযোগ তুলে হাইকোর্টে ইলেকশন পিটিশন দায়ের করেছিলেন। সেই মামলায় আজকে শুনানি ছিল। সব পক্ষকে যুক্ত করতে নোটিশ জারি করলেন বিচারপতি বিভাস পট্টনায়ক। এবং আদালত সূত্রে যেটা খবর, সিসিটিভি ফুটেজ ফরেন্সিক পরীক্ষা নিয়ে আগামী শুনানিতে আলোচনা হবে, যে সিসিটিভি ফুটেজ ফরেন্সিক পরীক্ষায় পাঠানো হবে কিনা। এই নিয়ে আগামী 6ই সেপ্টেম্বর আলোচনা হবে। হিরণ চট্টোপাধ্যায়ের অভিযোগ ছিল রিটার্নিং অফিসাররা কেউ ছিলেন না, পর্যবেক্ষক ছিলেন না, ইভিএম মেশিন সিল করে চলে যান আমি বলার আগেই, প্রতিবাদ করার আগেই। কেশপুরে 200 বুথে বিজেপির এজেন্টকে বসতে দেয়নি। সিসিটিভি ফুটেজ, ডিভিআর, ইভিএম, ব্যালট, অফিস নোট, কাগজপত্র সবকিছু সংরক্ষণ করে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কি মনে হচ্ছে আপনাদের? বসিরহাট, ঘাটাল, কোচবিহার, এগুলোতে আবার নতুন করে ভোট হবে তেমন কোনো সম্ভাবনা আছে? বিশেষজ্ঞরা বলছেন যে সাধারণত এই ক্ষেত্রে জাতীয় নির্বাচন কমিশন কি রিপোর্ট দেয় সেটাই হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। জাতীয় নির্বাচন কমিশন যদি একবার রিপোর্ট দিয়ে দেয় যে কোনো ঘাপলা হয়নি, কোনো রিপোর্ট হয়নি, কোনো রিগিং হয়নি, তাহলে কিন্তু দ্বিতীয়বার ভোট হওয়াটা মুশকিল আছে।
যদি না জাতীয় নির্বাচন কমিশন এই সমস্ত জিনিসগুলো ফরেনসিক টেস্ট করে এটা বলে যে হ্যাঁ ঘাপলা হয়েছে, সিসিটিভি ফুটেজে অনেক কিছু সিসিটিভি ফুটেজ নেই, তাহলেই একমাত্র হাইকোর্ট এই মামলায় নতুন করে ভোটের নির্দেশ দিতে পারে। সেটার আশা কিন্তু খুব ক্ষীণ। তারপরে তো সুপ্রিম কোর্ট আছে, আর সুপ্রিম কোর্টে কি ঘটছে সেটা তো আপনারা এই কদিনে দেখে গেছেন। ফলে বিজেপির প্রার্থীরা যতই ইলেকশন পিটিশন দায়ের করুন, আমার ব্যক্তিগত মত এত সহজে এই সব জায়গায় আবার নতুন করে ভোট হবে, যেখানে একেবারে জয়ী ঘোষণা হয়ে গেছে, সংসদ শুরু হয়ে গেছে, সংসদের বাজেট অধিবেশন হয়ে গেল, এর পরেও আবার নতুন করে ভোট, অন্তত আমার ব্যক্তিগত মতে একেবারেই ক্ষীণ বলে মনে হচ্ছে, যদি না এই সমস্ত কিছুর ফরেনসিক টেস্ট করে জাতীয় নির্বাচন কমিশন কোনো ঘাপলা দেখে এবং সেই রিপোর্ট কলকাতা হাইকোর্টে জমা দেয়। তার আগে এই ধরনের কোনো সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টের কোনো বিচারপতি নিতে পারবেন বলে আমার ব্যক্তিগতভাবে এখনো মনে হয় না। কারণ জাতীয় নির্বাচন কমিশন স্বশাসিত সংস্থা, হাইকোর্ট তাদেরকে ভোটের নির্দেশ দিতে পারে না। হাইকোর্ট শুধু খতিয়ে দেখতে পারে যে ভোটটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়েছে কি না, সেখানে কোনো ঘাপলা কোনো ঘোটালা ধরা পড়ে কি না, সেটার জন্যই আমাদের অপেক্ষা। আপনারা কি বলেন? ঘাটাল, বসিরহাট, কোচবিহার, আরামবাগ আবার নতুন করে ভোটের সম্ভাবনা আছে? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার বাংলা রাজনীতি এবং দুর্নীতির পাশাপাশি এই ধরনের কোনো খবর চেপে রাখতে দেব না।